তো বন্ধুরা দেখেন এই যে হচ্ছে আমি কাপড় চোপড় ধুয়ে চলে আসছি ছাদে। আর ছাদে এসে হচ্ছে এই যে কাপড় চোপড় নেড়ে দিছি। আর এই পিচ্চিগুলো চুলার ভিতরে আগুন ধরাইছে, ধুমা উঠতেছে। তো এই যে সব কাপড় চোপড় নেড়ে দিছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর প্রথমেই আমি চলে আসলাম ছাদে এই বড়ইগুলো নিয়ে। তো কালকে হচ্ছে 2 কেজি বড়ই কিনছিলাম। তো ওরা আইসা সিপাত বড়ই অর্ধেকটাই খেয়ে ফেলছে। তো এখন ওরা ঘুমাই রয়েছে, এই ফাঁকে আমি বড়ইগুলো নিয়ে আসছি ছাদে। তো ছাদে আর কি নেড়ে দিব। তো আমার হচ্ছে এই বড়ইগুলো শুকনা খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি কিনে রোদে দিয়ে রেখে দিব। তো ওদের জন্য রাখতে পারি না, ওরা বড়ইগুলো খেয়ে ফেলে, মানে এই অবস্থায় খেয়ে ফেলে। ওরা প্রচুর বড়ই খায়। তো দেখেন বড়ইগুলো হচ্ছে ধোয়া লাগবে, ধুয়ে তারপর হচ্ছে বুঠাগুলো ফেলিয়ে তারপর হচ্ছে রোদে দেওয়া লাগবে। তবে বড়ইগুলো বেশি ভালো পড়ি নাই, আমি তো ছিলাম না ধারে। তো দেখেন এই যে ফেটে ফেটে গেছে, ছাতকুরু ফেটে গেছে। তো ভালো বড়ই দিই নাই, বাড়ি দিয়ে গেছে, আমি ছিলাম ওই বাড়ি, এই ফাঁকে দিয়ে গেছে এই পচা ফুটো বড়ই। তো আমাদের বাড়ির পাশের থেকে আর কি কিনছি 1 কেজি বড়ই 50 টাকা। তো বড়ইগুলো হচ্ছে ধোয়া লাগবে। তো বন্ধুরা যে পানি নিয়ে আসছি, এখন বড়ইগুলো এর ভিতরে দিয়ে দিব। সবটা পড়ে গেল। এটা হচ্ছে ধুয়ে নাড়ে দিলে ভালো হয়, না হলে ওরা হচ্ছে আইসেই খাওয়া শুরু করবে। এটা পরে দুনিয়ার ময়লা, জীবাণু অনেক ময়লা। তো দেখেন কতগুলো বড়ি পড়ে গেল। তো আজকে আসছে মিস্ত্রি নাই, তো এই জন্য ঘরের টুকিটাকি যত কাজ আছে সব সারবো। আর কাপড় চোপড় ধুবো, রান্না করব, ভাত বসাইছি, এখন হচ্ছে শাক ভাজি করবো। শাকটাও রাত্রে বেছে রাখছিলাম, এখন ওটা রান্না করব। তো আগে বড়ইগুলো ধুয়ে নেড়ে দিয়ে যাই ছাদে, তারপর হচ্ছে রান্না করব। তো সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন বড়ইগুলো ধোয়া হয়ে গেছে। বড়ইগুলো হচ্ছে ফেটে ফেটে গেছে, কারণ ওই উপর থেকে পরে তো পাকা পাকা বড়ই, সব বড়ইগুলো ফেটে গেছে। এখন হচ্ছে যখন তখন খাওয়া যাবে, ধোয়া লাগবে না, এই জন্য ধুয়ে দিলাম। দেখছেন এখন রোদি নাড়িয়ে দিব। তো বন্ধুরা বড়ইগুলো হচ্ছে আমি চালে নাড়িয়ে দিব, নিচেই নাড়লে হচ্ছে বুড়ো বুড়ো বাদরে খেয়ে ফেলবে, আর চালে নাড়লে দেখবে না। তো এই চালে নাড়িয়ে দিলাম, থাকো তুমি ওখানে বিকালে। আর বন্ধুরা দেখেন অনেক দিন দেখানো হয় না আমার ছাদের যে বেগুন গাছটা, দেখেন বেগুন গাছে বেগুন ধরেছে। এই যে এখনো ফুল পড়ে নাই, তো একটু একটু করে বেগুন হচ্ছে। তো এই গাছটা হচ্ছে আমি ছাদে লাগাইছিলাম, আর বাকি যে গাছগুলো ওইগুলো হচ্ছে আমাদের জমিতে লাগাইছিলাম। তো মাশাআল্লাহ ওইগুলো তো বেগুন ধরছে, আর এই গাছটাও বেগুন ধরেছে। তো খুবই ভালো লাগে কোনো জিনিস লাগানোর পরে ফল ধরলে, অনেক ভালো লাগে। এই যে দেখুন গাছটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো বন্ধুরা এই যাচ্ছে শাকটা, শাক এখন আমি সেদ্ধ করে নেব, হালকা ভাপ দিয়ে নেব, তারপর হচ্ছে বাগার দিব। তো শাকটা হচ্ছে দিয়ে দিই। আর সাথে হচ্ছে যে কাঁচামরিচগুলো দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা নিয়ে আসি। তো এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিব, আর লবণ হচ্ছে অল্প দিব, কারণ শাক কমে যাবে, কমে গেলে পরে লবণ বেশি হয়ে যাবে, এই জন্য অল্প একটু করে লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢেকে দিব। তো বন্ধুরা দেখেন শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা ভেজে তারপর হচ্ছে সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিব।
তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিই ভালো করে। তো দেখেন এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি সেদ্ধ করা শাকগুলো দিয়ে দিব কড়াইতে। তো লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজটাকে। তো বন্ধুরা এখন হচ্ছে আমি শাকটা দিয়ে দিব। তো এই যে দেখেন শাকটা সেদ্ধ করে রাখছি, এখন হচ্ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। আর এই শাকের ভিতরে হচ্ছে চিংড়ি মাছ দিলে অনেকটা মজা লাগে, কিন্তু দুঃখের বিষয় আমার ফ্রিজে কোনো চিংড়ি মাছই নাই, অনেক দিন হচ্ছে চিংড়ি মাছ আনা হয় না। তো এই কারণে হচ্ছে চিংড়ি মাছ দেওয়া হয় নাই। তো এক টুকরা রুই মাছ আছে, তো ওই রুই মাছটা হচ্ছে ভাজা রুই মাছ, তো ওই রুই মাছটার কাঁটাগুলো বেছে এই শাকের ভিতরে দিয়ে দেবো, তাহলে অনেক মজা লাগবে। তো বড় মাছ আছে বাইছে, এটার ভিতরে দিলে ভালোই লাগে, আর চিংড়ি মাছ দিলেও ভালো লাগে। তো আমি চিংড়ি মাছ নাই, এই কারণে রুই মাছ এক টুকরা ছিল। তো দেখেন রুই মাছ বেছে তারপর হচ্ছে শাকের ভিতরে দিয়ে দিলাম, আর মাছটাকে একটু ভেঙে চুরে দিব, তাহলে শাকের সাথে মিলে যাবে, কারণ অল্প মাছ তো এই জন্য আর কি ভেঙে চুরে দিব। তো দেখেন আমার শাকটা প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাজা, এখন হচ্ছে আমি নামাই নিব আর গরম গরম ভাত খাবো ওই শাক দিয়ে। তো সাথে থাকুন দেখুন। তো বন্ধুরা এই যে দেখেন আমি হচ্ছে এখন শাক দিয়ে ভাত খাচ্ছি। তো এই শাকটা হচ্ছে আমি কখনো খাইনি, এই যে ফার্স্টে খাচ্ছি, আর অনেক মজা। বিসমিল্লাহ। অনেক টেস্টি একটা শাক। আপন ভাই, আপনি আমার ভিডিওটা তো অবশ্যই দেখতেছেন। আসলে ঠিকই বলছেন ভাইয়া, এই শাকটা অনেক মজা, আমি কখনোই খাইনি, এই যে ফার্স্টে খাচ্ছি। শাকের নামই আমি জানি না। তো চিংড়ি মাছ হলে আরও ভালো হতো, চিংড়ি মাছ নাই, এক টুকরা রুই মাছ ছিল তাই দিকে। অনেক মজা। আমি শুধু শাকই খেয়ে নেব, ভাতের চেয়ে শাক বেশি খাবো। এক বাটি শাক, অর্ধেকটাই আমি খাবো। আপনার ভাইয়াও পছন্দ করতো, তবে সে বাসায় নেই, এখন সব আমি খাবো। অনেক টেস্ট। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখেন এখন হচ্ছে আমি চলে আসছি কাপড় চোপড় ধুতে। তো কাপড় চোপড় কাচা হয়ে গেছে, এখন হচ্ছে শুধু ধুয়ে দিব, তো পানি ভরতেছে। তো অবশেষে এই যে চলে আসলাম ছাদে, কাপড় চোপড়গুলো নিয়ে নেড়ে দিলাম। আর এই বাচ্চারা দেখেন কি দুষ্টামি করতেছে, চুলার ভিতরে আগুন ধরাইতেছে। তো এই যে সব কাপড় চোপড় নেড়ে দিছি। 2.5 কেজি 100 টাকা না পেঁয়াজ, 5 কেজি আলু 100 টাকা, 2.5 কেজি পেঁয়াজ কয় টাকা? 100 টাকা। শিফাত কই উঠছে দেখো। দেন 5 পেঁয়াজ নেব। 2.5 কেজি? হ্যাঁ। তো বন্ধুরা অবশেষে চলে আসলাম আমাদের নতুন বাড়ি, আর এখানে এসে আমি লাউ গাছে ঘুড়ি দিব। তো ঘুড়িটা আর কি ভাঙালাম, খড়ি দিয়ে ঘুড়ি আর কি বানাই নিলাম। তো দেখেন অবশেষে ঘুড়ি দিয়ে দিছি। তো লাউ গাছটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, এজন্য ঘুড়ি চাচ্ছে। তো অবশেষে ঘুড়ি দিয়ে দিলাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।